আমিন। রব্বুল আলামিন মসজিদ এটা কার ঘর? আল্লাহর ঘর। সবাই বলে কার ঘর? আল্লাহর ঘর। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। এই মসজিদের সূচনা যদি আমরা ইতিহাস তালাশ করি, সেই মানব সৃষ্টির সর্বপ্রথম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের সূচনা করে দিয়েছে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মসজিদে যেটা বাইতুল্লাহ যেটাকে বলা হয় তার খানায় কাবা বলে, মসজিদে হারাম বলে, কাবা শরীফ বলে, যে ঘরের অনেকগুলো নাম, ঘর কিন্তু একটা নাম কিন্তু অনেক, ঘর কিন্তু একটা নাম কিন্তু যার গুণ বেশি তার নামও বেশি, যার নাম গুণ বেশি তার নামও কি বেশি। খানায় কাবা, মসজিদে হারাম, বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ, ঘর কয়টা? একটা, অনেক কাবা। সেই বাইতুল্লাহ শরীফকে আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম রাজ্য বসার সংস্কার করিয়েছেন, নির্মাণটা শুরু করে দিয়েছেন। প্রত্যেক নবীরা এই ঘরের গোলামি করেছে, খেদমত করেছে বলে সুবহানাল্লাহ। তো এই ঘরের নকশাটা দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার দিয়ে নয়, দুনিয়ার কোনো আর্কিটেকচার দিয়ে নয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিয়েছে যে ষষ্ঠ আসমানে আমার একটা ঘর আছে, যেই ঘরে ফেরেশতারা চিন্তা করে ওই মসজিদের নাম মসজিদে বাইতুল মামুর, মসজিদে বাইতুল মামুর। তো বাইতুল মামুরের যেই নমুনা, যে ডিজাইন, যে নকশা, ওই নকশা অনুযায়ী ওই বাইতুল মামুর যে জায়গায় আছে ওই নির্ণয় বরাবর দুনিয়ার মধ্যে আমার আরেকটা ঘর হবে, যেটা নাম হবে বাইতুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রব্বুল আলামিন মসজিদে বাইতুল্লাহ নির্মাণ করেছেন। বাইতুল্লাহ নির্মাণের পরে প্রত্যেক নবীদের মাধ্যমে নবী এই ঘরের খেদমত করিয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মামুর এবং এই বাইতুল্লাহ এই জায়গায় বিভিন্ন জায়গায় আল্লাহ মসজিদ বানিয়েছে এবং মুসলমানদের যে একটা ছিল বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাস আল্লাহ জিন এবং ফেরেশতা দিয়ে নির্মাণ করেছে বলে সুবহানাল্লাহ। ওই বাইতুল মুকাদ্দাস রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী সুলাইমানকে বলে, সুলাইমান তুমি একটা ঘর বানাও, ফিলিস্তিনের জেরুজালেমে একটা ঘর নির্মাণ হবে, যে মসজিদের নাম হলো মসজিদে বাইতুল মুকাদ্দাস। মসজিদে বাইতুল মুকাদ্দাস সুলাইমান নবীকে আল্লাহ দায়িত্ব দিয়েছে বলে সুবহানাল্লাহ। কাকে দায়িত্ব দিয়েছে? সুবহানাল্লাহ। দেখেন সুলাইমান
ওয়াল ইয়াউমিল আখির, যারা পরকালের প্রতি বিশ্বাস করে। কোন কাল? বলেন কোন কাল? এবার আল্লাহকে বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করবে। আল্লাহ কেন এই কথার পরে পরকাল বললো? বল দৃশ্য আছে কিনা? আছে। আল্লাহ যারা মসজিদ নির্মাণ করবে তারা আমাকে বিশ্বাস করবে, তখন পরকালে একটা জবাবদিহিতা আছে। কি আছে? জবাবদিহিতা আছে। কেন? কারণ মসজিদ যারা নির্মাণ করবে এটা একটা বিশাল একটা আমানতের জায়গা। কিসের জায়গা? আমানতের জায়গা। এখানে যদি তার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে এখানে কি হবে? ঝামেলা হবে কিনা? কারণ এখানে অর্থের একটা কার্যক্রম আছে কিনা? এখানে অর্থের বিশাল কার্যক্রম আছে। এই বাংলাদেশে এমন মসজিদ আছে যে মসজিদে লক্ষ লক্ষ টাকা ইনকাম আছে কিনা? মসজিদে নিজস্ব মার্কেট আছে, মসজিদে নিজস্ব কমপ্লেক্স আছে, মসজিদে নিজস্ব দোকানপাট আছে। ওই মসজিদে প্রতি মাসে তারা মসজিদের ইমাম বলেন, প্রতি বলেন, মসজিদ বলেন, তারাই আছে। এদেরকে অনারেবল সম্মানী দেওয়ার পরেও কয়েক লক্ষ টাকা ব্যাংকে রাখার সুযোগ আছে কিনা? দেখো, যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস, পরকালকে বিশ্বাস করবে না, তার মধ্যে কি সেই আমানতদারিতা যথাযথভাবে পালন হবে কি? কারণ টাকার অভাব আছে কিনা? নাকি নাই? এজন্য আল্লাহ শর্ত দিয়েছে, যারা মসজিদ করবে, যারা মসজিদের খেদমত করবে, তারা আল্লাহকে বিশ্বাস করবে এবং পরকালের প্রতিও তাদের বিশ্বাস থাকতে হবে বলে। সুবহানাল্লাহ। যখন পরকালের প্রতি তার বিশ্বাস থাকবে তখন কোটি টাকার প্রতিও তার মধ্যে আসে, তার মধ্যে লোভ থাকবে না। কারণ সে মনে করবে যে এই টাকা আমি হলাম আল্লাহর বান্দা। এই এত কোটি বান্দার ভিতরে আল্লাহ যে আমাকে এটার গোলামি করার সুযোগ দিয়েছে, অবশ্যই আল্লাহ আমাকে ভালোবাসে বিধায় আল্লাহ তাদের গোলামি করার সুযোগ দিয়েছে। অতএব এখানে আমি যোগ বিয়োগ মাইনাস করার সুযোগ নাই। এখানে যত কিছু দেওয়ার দরকার আমি নিজ থেকে দিব, নেওয়ার কোনো ইচ্ছা থাকবে না বলে। সুবহানাল্লাহ। কারণ যে দিতেছে সে লাভবান নাকি লোকসান? লাভবান। যে দিতেছে সে কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার জমিনে একটা মসজিদ বানালো, কি বানালো? আমার আল্লাহ বলে, যে বান্দা দুনিয়াতে আমি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, কাকে রাজি খুশি? আল্লাহকে। নিয়ত হবে কাকে রাজি খুশি? আল্লাহকে। দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কাউকে, দুনিয়ার কারো কাছে সুনাম সুখ্যাতি পাওয়ার জন্য নয়, দুনিয়ার কারো কাছে পয়সা পরিচয় করার জন্য নয়। যে ব্যক্তি মানুষের কল্যাণে, মানুষের প্রয়োজনার্থে যদি কেউ আল্লাহর ঘরে একটা মসজিদ বানিয়ে দেয়, আমার আল্লাহ বলেন, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আমি জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করব বলে। সুবহানাল্লাহ। সে দুনিয়াতে আমার একটা ঘর বানাইলো, আমি আল্লাহ তাকে দুনিয়ার ঘর দিব না, আমি আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর দিয়ে দিব বলে। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরটা কি নরমাল হবে না আলিশান হবে? কি হবে? টাকা পয়সা মনে হয় লোকরা কি? হ্যাঁ, আমার আল্লাহ জায়গা দিবে, যেটার কোনো নমুনাই দুনিয়াতে নাই বলে। সুবহানাল্লাহ। সেটা আল্লাহ বলেন। এবং আমার নবীজি বলেন, শাররুল বাকায়ে আসওয়াকুহা ওয়া খায়রুল বাকায়ে মাসাজিদুহা। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে যে জায়গাটা নিকৃষ্ট জায়গা, কি জায়গা? সেই জায়গার নাম হলো বাজার। কি? আর আমার নবীজি বলে, খায়রুল বাকায়ে মাসাজিদুহা। দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, সবচেয়ে দামি জায়গা আমি আল্লাহর ঘর মসজিদ বলে। সুবহানাল্লাহ। বলেন, মসজিদ থেকে দামি জায়গার কিছু আছে কি না? দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা কি? বলেন, শ্রেষ্ঠ জায়গা কি? মসজিদ। নবী আলাইহিস সালাম বলেন, ইযা মারাতুম বিরিয়াজিল জান্নাহ, যদি তোমরা কেউ জান্নাতের বাগানে বিচরণ করতে চাও, কিসের বাগানে? যদি তোমার মনে চায় যে জান্নাতের বাগানে ঘুরতে চাই, জান্নাতের বাগানে চলাফেরা করতে যাই, ফাতাহু ইলা মারিয়াতুল জান্নাহ। ও নবী, কিভাবে আমরা জান্নাতের বাগানে চলাফেরা করব? দুনিয়াতে থেকে কিভাবে জান্নাতে যাব? নবীজি বলে, হ্যাঁ, দুনিয়া থেকেও জান্নাতের বাগানে বিচরণ করার সুযোগ আছে। ওয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া মারিয়াতুল জান্নাহ, ওই জান্নাতের বাগানটা কি? আমার নবীজি বলে, পারা মাসাজিদুন। আমার নবী বলে, যদি কেউ জান্নাতের বাগানে বিচরণ করতে যায়, সে যেন আমার
বিচারণ করতেছে। কারণটা কি? কারণ হলো মসজিদের বিচারণ করা মানে জান্নাতের বিচারণ করা মানে যেরকম জান্নাতের ভিতরে মানুষের গুনাহ করার কোনো সুযোগ নাই, কি করার সুযোগ নাই, মিথ্যা বলার সুযোগ নাই, হিংসা করার সুযোগ নাই, গীবত করার সুযোগ নাই, পরনিন্দা করার সুযোগ নাই, পরহার নষ্ট করার সুযোগ নাই, ক্রিমিনালি করার সুযোগ নাই, সিগারি করার সুযোগ নাই, বাটপারি করার কোথায়? জান্নাতে। কোথায়? তো জান্নাতে যে কাজ করা যায় না মসজিদেও সেটা করা যায় না, বলে সুবহানাল্লাহ। এজন্য বলে কেউ যদি আল্লাহর ঘর জান্নাতে বিচারণ করতে চায় সে যেন মসজিদে প্রবেশ করে, বলে সুবহানাল্লাহ। কোথায় প্রবেশ করে? তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা হলো আল্লাহর কোরআন, অন্যদিকে আমার নবীজির হাদিসে মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছে যারা মসজিদ নির্মাণ করবে, যারা মসজিদের গোলামি করবে তার ঈমানদার হতে হবে। কি হতে হবে? কি হতে হবে? একটা হলো মালদার, যার দোকানে মাল আছে তাকে বলা হয় মালদার। কি বলে? যদি মাল না থাকে মালদার বলবে। যার পকেটে পয়সা আছে তাকে বলে মালদার, ঠিক নেই? তো যার কাছে জমি আছে তাকে বলে জমিদার। জমিদারকে জমিদার বলে না, জমিদারকে কি বলে? জমিদার। যার কাছে ঈমান আছে তাকে বলে কি বলে? তো ঈমানদার ছাড়া বেঈমানের দ্বারা মসজিদ নির্মাণ করলে সেটা দুনিয়াবি, যদিও বলা যায় মসজিদ বানিয়েছে, মূলত সেটা আল্লাহর কাছে মসজিদ হিসাবে বিবেচিত হবে। কারণ আল্লাহ শর্ত দিয়েছে আমার দ্বারা বানাতে হবে ঈমানদার লাগবে, বলে সুবহানাল্লাহ। কি লাগবে? কি লাগবে? ঈমানদার ছাড়া মসজিদ বানালে হবে না। সব পারো? আমার কাছে তো বলতে পারেন যে বিভিন্ন হিন্দুরা মসজিদে টাকা আছে আছে, বিভিন্ন হিন্দুরা মসজিদ বানাইও দিছে না, সেরকম খবর আছে যে বিভিন্ন হিন্দুরা মসজিদ করে দিয়েছে, বানাইও দিয়েছে। তবে মসজিদ বানাইয়া দিয়েছে মানে সে জান্নাতে যাবে এরকম কোনো কথা। কারণ মেইন শর্ত নাই, মেইন শর্ত হলো ঈমান লাগবে। কি লাগবে? ঈমান ছাড়া যত ভালো কাজ করে সেটার পুরস্কার দুনিয়াতে আখিরাতে। এরপরে শর্ত দিলে পরকালের প্রতি বিশ্বাস। কিসের প্রতি? এরপরে শর্ত দিলে ওয়া আকামাস সালাত, ওয়া আকামাস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। কি করবে? কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। মসজিদের গোলামি, মসজিদের সভাপতি হলাম, মসজিদের সেক্রেটারি হলাম, মসজিদের ক্যাশিয়ার হলাম, কিন্তু দেখা যায় আমার কাছে নামাজ নাই। তাহলে দায়িত্ব কি সঠিক হবে নি? হবে? যেই মসজিদের দায়িত্ব নিবে তাকে অবশ্যই নামাজি হতে, বেনামাজির পক্ষে এত বড় দায়িত্ব দেওয়া যাবে। সে পৃথিবীর যেই জায়গায় থাকুক না কেন তাকে অবশ্যই নামাজ পড়তে হবে। মসজিদে যিনি খেদমত করবে তাকে অবশ্যই নামাজি, সেটা ওই মসজিদে হোক আর সেই মসজিদে হোক
অন্য হাদিসে বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক সাহাবী ফারাদা বনু সালমান ইয়ানকালি বাকাল মসজিদ বনু সালমান একজন ব্যক্তি নবীজিকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মসজিদে নববী থেকে আমাদের বাড়ি অনেক দূরে কিন্তু আমার প্রিয় নবী গো আমাদের মনে চায় যদি মসজিদে নববীর পাশে আমাদের বাড়ি থাকতো তাহলে আমরা নবী গো কোন সময় আমাদের জামাত কাজা হতো না সব সময় আগে আগে মসজিদে আসতে পারতাম টাইম মতো নামাজ পড়তে পারতাম কিন্তু বাড়ি দূরে হওয়ার কারণে আমার অনেক সময় জামাত ছুটে যায় অনেক সময় মসজিদে আসার সুযোগ হয় না আসলো বা দেরিতে আসি নবীজি বলে কি করতে চাও আমি বাড়ির কাছে নামাজ পড়তে বাড়ি করতে চাই আমার নবীজি বলে তুমি তোমার বাড়ি থেকে কিভাবে আসো ইয়া রাসূলুল্লাহ হাঁটিয়ে আসো কিভাবে আসি আমার নবীজি বলে ও আমার সাহাবীরা শোনো সেখানে তোমার বাড়ি আছে সেখানে থাকো বাড়ির সামনে আনার দরকার নাই সেখানে বাড়ি আছে সেখানে রাখো ও আমার সাহাবী যে তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যতটা তুমি কদম রাখতেছ প্রত্যেকটা কদম তুমি যাওয়ার আগে ফেরেশতারা নেকামল লিখতেছে বলে সুবহানাল্লাহ তোমার বাড়ি দূরে মানে তোমার বাড়িতে সওয়াব বেশি সুবহানাল্লাহ তোমার বাড়ি দূরে মানে কি তুমি প্রত্যেক কদমে সওয়াব পাইতেছো পথের কাছে আসা দরকার নাই কথা বলে ঠিক না অতএব আমরা যারা বাড়ি দূরে মানি নামাজ কাজা করে কোনো সুযোগ আছে কোনো সুযোগ নাই অতএব মসজিদ হলো আল্লাহর ঘর এখানে আপনি যাতে বেশি সেবা করবেন খেদমত করবেন এখানে যদি অনারেবল সম্মানিত আল্লাহ বলা লোক থাকে ওই জায়গার ভিতরে আল্লাহ পাকের রহমত এবং দয়া হয়ে যায় বলে সুবহানাল্লাহ আজকে বর্তমানে বহু জায়গায় দেখা যায় এমন আলহামদুলিল্লাহ আমি আমার মসজিদের সভাপতি বলেন সেক্রেটারি বলেন আমি দেখতেছি অনেক মসজিদের সভাপতি থেকে অনেক ভালো অনেক মসজিদের সেক্রেটারি থেকে অনেক কি বিশেষ করে আমি আমার সেক্রেটারি সাহেব অনেক ব্যস্ত না একজন ব্যস্ত মানুষ আপনারা আমাকে একটা জিম্মাদারি দিয়েছেন মসজিদের গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব সেক্রেটারি মানে যেগুলো সম্পূর্ণ সেক্রেটারি গুরুত্বপূর্ণ পোস্ট আরগুলো দায়িত্ব ঠিক আছে বড় ঠিক আছে কিন্তু মূল দায়িত্ব কে পালন করতে হয় সেক্রেটারি কিন্তু এই ব্যক্তিটা কিন্তু অনেক ব্যস্ত কিন্তু ব্যস্ততার পরেও উনি সর্বোচ্চ চেষ্টা করে মসজিদের যখন যেটা দরকার উনি কাজ করতেছে কিনা বলেন করে কিনা তো সেই ক্ষেত্রে উনি যে সময় নিজের গুরুত্বপূর্ণ সময় মসজিদের জন্য ব্যয় করেন আপনারা কোন আগে মাসে একটা বেতন দেন তো বুঝতে পারবেন যেরকম বেতন দিব না বেতন দেন এরকম নাকি বরঞ্চ উনি বরঞ্চ নিজের পকেট থেকে আরো দেয় এবং এমন একটা লোক পাইছে আসলে অস্বাভাবিক একজন ভালো মানুষ বলি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কোন বেতন আছে আমার ভাই সেলিম ভাই এই মসজিদের সেক্রেটারি আমার কাছে মনে হয় অবশ্যই একজন ভালো মানুষ বলি আলহামদুলিল্লাহ আপনারা কি মনে করেন আমার জানা নাই আলহামদুলিল্লাহ ভালো কিনা এইরকম একটা লোককে যদি আপনারা সহযোগিতা করেন যদি সবাই যদি ওনাকে যদি পরামর্শ দিয়ে টাকা দিয়ে বলে দিয়ে সহযোগিতা করেন একটু মসজিদের যত বড় কাজে হোক সহজ হবে না কঠিন হবে বলে সহজ হবে না কঠিন হবে সহজ হবে যে কোনো কাজ বলেন আলহামদুলিল্লাহ আমি গত জুমার আমি আসতে পারিনি আমার ভাই পরামর্শ ছিলেন এর আগে জুমারি গত 2 জুমার আগে মনে হয় যে আমাদের মসজিদে একটা মিম্বর দরকার ছিল কয়জন ওই দরকারটা অনেক আগে কিন্তু আমার সময় সুযোগ হয় না কখন করবো কিন্তু গরিবের হয়েছে কিনা আমার দরকার আছে কিনা যত জায়গায় দেখবো শহর জায়গায় দেখবো আমার ঘরে জায়গায় দেখবো সবগুলো মসজিদে একটা ভালো মানের মিম্বর আছে কিনা এসবও বানাই ফেলছে তারা বানাইছে আলহামদুলিল্লাহ আমাদের ধন্যবাদ কারণ ওই সময় কিন্তু আমাদের ধরতো না কিন্তু এখন যেহেতু আমাদের সুযোগ আছে সুন্নত অনুযায়ী আমল করার তারা সুযোগটা গ্রহণ করতে হবে কিনা আলহামদুলিল্লাহ আমাদের অল্প সময়ের ভিতরে অলরেডি আমাদের গতকাল দেশের মিম্বরের অর্ডার হয়ে গেছে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ সুন্দরভাবে করার তৌফিক সকলে বলে আমি এভাবে যখন যেটা প্রয়োজন মসজিদের যখন যেটা প্রয়োজন যদি আপনারা এগিয়ে আসেন শর্টকাট হয়ে যাবে বলে আলহামদুলিল্লাহ আমার ভাই আমাকে বলছে সেক্রেটারি সাহেব যে মসজিদের একটা ওয়ারিং করছে কি করছে ওয়ারিং এর কাজ করতে সেখানে প্রায় 25,000 টাকা গেছে 12,000 টাকা 25,000 টাকা এখন এই টাকাটা কি সবাই দেওয়ার প্রয়োজন আছে কিনা না সেক্রেটারি করতে সেক্রেটারি দিয়ে এরকম নাকি আমি আপনাদের সহযোগিতা চাই কিন্তু সময় শীতকালীন দিন অধিকার আপনার দিকে করবো না আপনার অল্প সময়ের ভিতরে এই জায়গাটা যদি ব্যবস্থা হয়ে যায় আল্লাহর দরবারে আপনি যে আল্লাহর ঘর আলোকিত করলো ওয়ারিং করে বিভিন্ন নতুন নতুন লাইট লাগালো যারা আল্লাহর ঘরকে আলোকিত করবে আল্লাহ তাদের কবরকে আলোকিত করে দিতে বলে সুবহানাল্লাহ যারা অন্ধকার কবরকে আলোকিত করতে চায়
ইনশাআল্লাহ এই মসজিদে থাকা এই যে ইলেকট্রিকের কাজ যারা শরীক হয়েছে আমার দয়া নবী সাল্লাল্লাহু আলাইহি দয়া করে আপনাদের সেই অন্ধকার পবিত্র ইলেকট্রিকের ব্যবস্থা করে দিবে বলে সুবহানাল্লাহ। এই মহব্বতে বলেন আর প্রত্যেকের সমর্থনে বলেন। আমার সেক্রেটারি সাহেব উনি সর্বোচ্চ 1000 টাকা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে কবুল করে সকলে বলে আমি অল্প সময়ের ভিতরে একটু বলেন। পাস আমাদের জনাব আবু তাহের সাহেব এটা না পাস